যে কোনো রকমের ফ্যাসিলিটেশন অ্যাজ এ পার্টি এনসিপি করতে প্রস্তুত আছে। এবং আমরা কিন্তু আমাদের এনসিপির সব কয়টা যদি বলি যে এনসিপির তো এখন কোনো কমিটি হয়নি, কিন্তু নাগরিক কমিটির যতগুলো শাখা আছে সবাই এনসিপির সাথে কাজ করতে আগ্রহী এবং সেইভাবেই তারা কাজ করছে। 8 মাসের সরকারের অনেক প্রতিকূলতা ছিল, এটা মানে নিঃসন্দেহে এটা বলা যায়। এই প্রতিকূলতার মধ্যেও অনেক ভালো কাজ ছিল। আমরা মানুষ বলেছে এবার জিনিসপত্রের দাম রোজার মধ্যে যেটা এসেছে এটা খুব প্রশংসনীয়, নিঃসন্দেহে এটা বলতে হবে। আমরা অনেকগুলো আমাদের অর্থনৈতিক যে দুরবস্থার কথা আমরা সরকারের 5 আগস্টের সরকারের পরে, বিগত সরকার চলে যাওয়ার পর, পতনের পর যেই অর্থনৈতিক দুরবস্থার কথা বিভিন্ন কর্নার থেকে আসছিল, সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করেছেন যে সেই সংখ্যা কেটে গেছে। এটাও একটা সরকারের বড় সফলতা, এটা অবশ্যই। এবং দেশ বিদেশে যে আমাদের ভাবমূর্তি নিয়ে যেই কথাবার্তা হচ্ছিল সেটা নিয়েও বর্তমান সরকার প্রধান তিনি বিভিন্ন দেশে গিয়ে কথা বলে, বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন দেশের বন্ধুরাষ্ট্র বিভিন্ন প্রধানরা আসছেন, সেখানেও আমাদের অনেক ইতিবাচক দিক আছে নিঃসন্দেহে। কিন্তু পাশাপাশি হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা যেটা মানুষকে খুব মানে আশঙ্কা করে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এখনো আসেনি। এবং সর্বশেষ আমরা যদি বলি গতকাল যে একটা সিচুয়েশন তৈরি হলো যে আমরা আমাদের বর্বরচিত ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে আপামর মানুষ যেখানে রাস্তায় নামবে, প্রতিবাদ করবে, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এবং এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা ছিল মানুষের জন্য হয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা খুব সুন্দর প্রশংসিত হচ্ছিল। কিন্তু কয়েকটি ঘটনা খুব ম্লান করে দিয়েছে। এবং এমন একটা সময় এমন ঘটনাই ঘটলো যখন আমাদের দেশে বিদেশি ইনভেস্টরদেরকে ডাকা হয়েছে, এখানে অনেক বড় একটা ফান্ড যারা বিনিয়োগ করবে, এরকম একটা বাংলাদেশে 8 মাসের মধ্যে এই সরকার একটা বড় একটা আয়োজন করছে। তখন কি এইটা আমরা বলবো যে এইটা আমাদের মানে এই যে যারা ঘটালো বা ঘটছে, এবং যখন দেশে ডেভিল অপারেশন হান্ট চলছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল ধরনের পাওয়ার নিয়ে তার উপস্থিত মানে সারা দেশে, ঠিক এই সময় এরকম ঘটনাগুলো কি আমাদের দেশ সম্পর্কে ভুল বার্তা দেয় না? বা এনসিপির এখানে ভূমিকা কি? না দেখেন, হ্যাঁ ভুল বার্তা অবশ্যই দেয়। এই ধরনের কার্যক্রম অবশ্যই উৎসাহব্যঞ্জক না, এবং উৎসাহ দেওয়া কোনো পক্ষেরই উচিত না। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যেমন আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে তারা যাতে তাদের যে জনমুখী অবস্থান সেটাতে ফিরে আসতে পারে, সেজন্য জবাবদিহিতা একই সাথে সহযোগিতা দুইটাই আসলে করা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পক্ষ থেকে একটা স্থিতিশীলতা নষ্ট করার এক ধরনের স্যাবোটাজের ভূমিকা অনেকেই নিচ্ছে, এবং তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তারা আসলে কোন পক্ষ, তারা কারা, তাদের পরিচয় কি, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জানা যাচ্ছে না। তো আমি আশা করবো যে যেখানে এই কালকের ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেই মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদেরকে যদি আইনের আওতায় আনা হোক, এবং সেই আওতাধীন যে কোনো শাস্তি তাদেরকে মাথা পেতে নিতে হবে। কিন্তু এখানে যেই ধরনের কালকে যে ধরনের ঐক্য পুরো বাংলাদেশ জুড়ে দেখা গেছে, সেই ধরনের ঐক্যই আসলে আমরা আমাদের রাজনৈতিক পরিবেশে চাই। সেটার জন্য যে কোনো রকমের ফ্যাসিলিটেশন অ্যাজ এ পার্টি এনসিপি করতে প্রস্তুত আছে। এবং আমরা কিন্তু আমাদের এনসিপির সব কয়টা যদি বলি যে এনসিপির তো এখন কোনো কমিটি হয়নি, কিন্তু নাগরিক কমিটির যতগুলো শাখা আছে সবাই এনসিপির সাথে কাজ করতে আগ্রহী এবং সেইভাবেই তারা কাজ করছেন। এবং তারা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কালকে প্রোগ্রাম করেছেন, এবং তাদের যে প্রতিবাদ এটা শুধু কর্মসূচির আকারে তারা মুখস্থভাবে করেছেন তা না, তারা মানে সিরিয়াসলি ইম্প্যাক্টেড। এই ফিলিস্তিন গাজার যে অপারেশন সেটা আমরা তো কানেক্ট করতে পারি, তাই না? মানে গাজার সাথে আমাদের বাংলাদেশিদের যে কানেকশন সেটা অনেক পুরনো, এটা আজকে কালকের বিষয় না, বা গত 1-2 বছরের বিষয় না, বা যুদ্ধ শুরু হওয়ার পরে, গাজার যুদ্ধ 2 বছর ধরে প্রায় চলছে, যুদ্ধ শুরু হওয়ার পরে যে বাংলাদেশিরা কানেক্টেড ফিল করছে ব্যাপারটা তা না। আমাদের 1982 সালেও এখানে প্রায় 2000 যোদ্ধা গিয়েছিল বাংলাদেশ থেকে, 2000 বা 8000, আমি ভুল করে থাকতে পারি সংখ্যাটা। তবে বাংলাদেশ থেকে যোদ্ধারা যাচ্ছেন শুধুমাত্র তাদেরকে মুক্ত করার জন্য, তার ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করার জন্য, এটা খুবই সিগনিফিকেন্ট। এবং শুধুমাত্র মুসলিম জনগোষ্ঠীকে ওন করে যাচ্ছেন ব্যাপারটা তাও না, এবং ওখানে যারা অন্যান্য জনগোষ্ঠী আছেন, যারা অন্যান্য ধর্মের আছে, এবং নারী শিশু যারা আছে, তাদের সাথেও আমাদের কিন্তু ওই কানেকশনটা আছে। এবং আমি পার্টিকুলারলি মনে করি গাজায় যেভাবে নারীরা এবং শিশুরা যেভাবে তাদের প্রতিরোধ এবং ধৈর্য এবং তাদের যে রেজিলিয়েন্স যেভাবে
পোট্রে করেছে, যেভাবে দেখিয়েছে, সেটা থেকে বাংলাদেশের যে অভ্যুত্থানে যেভাবে নারী এবং শিশুদেরকে আমরা দেখেছি, সেখান থেকে অনুপ্রাণিত বলেই আমি মনে করি।